মানসিক ফাংশনও বটে। তাহলে মানসিকভাবে এখানে আমাদের শিশুদেরকে যে একদম বিকল করে রাখা হয়েছে শিক্ষা ব্যবস্থা দিয়ে, শিক্ষা কমিশনটা হয় নাই কেন? এখন আমরা কি ধরে নিচ্ছি যে এই কমিশনের রিপোর্ট গুলো আসলে কাজে লাগবে না, কোনোদিন এগুলো হবে না, এই কারণে আমরা এই কমিশন গুলা কোনটা হচ্ছে না এগুলো নিয়ে আমরা কেয়ার করি না? মানে যেগুলো জনগুরুত্বপূর্ণ এবং পাবলিকের সাথে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা কোনো কাজ দেখছি না। আমরা দেখছি যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে বেশি জরুরি, পলিটিক্যাল পার্টির জন্য বেশি কানেক্টেড, সেই সব কমিশন নিয়ে আমরা কাজ দেখছি। অবিলম্বে এখানে অন্তর্বর্তীকালীন সরকার তার যতটুকু মেয়াদ আছে তাদেরকে ইন টোটাল বাংলাদেশের সামাজিকভাবে সব ধরনের নিপীড়ন বন্ধ করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এগুলো পলিটিক্যাল পার্টি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এই রিপোর্টগুলো বাস্তবায়ন করার এবং কমিশনগুলো যেগুলো হয়নি সেগুলো তৈরি করার দিকে মনোযোগ দিতে হবে। এটা হচ্ছে আমার জায়গা। আর আমরা এনসিপির পক্ষ থেকে এই ধরনের দিবসকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভাব গাম্ভীর্যের সাথে আমরা সব স্মরণ করি, কারণ আমাদের পার্টিতে অন্তত অন্তত অর্ধেক, অধিকাংশ না শুধু অর্ধেক আমি বলবো, যারা সরাসরি এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ দ্বারা নিপীড়িত। আপনারা তিনজনের আলাপ শুনেছেন, আমি নিজেও ছাত্রলীগের হাতে নিপীড়িত হয়েছি। এবং আমাদের এখানে এই যে আমাদের যে জায়গাটা আছে, এই কারণে নির্যাতন বিরোধী হওয়া, সিস্টেম তৈরি করা আমাদের জন্য অত্যন্ত, এনসিপির জন্য সবচেয়ে বেশি জরুরি। তো আপনারা র্যাব নামক যে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে, এই প্রতিষ্ঠানগুলো সংস্কার কবে হবে? শুধুমাত্র একটা মানুষ চেঞ্জ করলে এটা সংস্কার হয়, এটা তো আমরা কেউ বিশ্বাস করি না। এরকম কত মানুষ চেঞ্জ হলো? আওয়ামী লীগও তো কম চেঞ্জ করে নাই, মানে বিএনপিও তো অপারেশন ক্লিন হার্ট করেও তো এগুলো পরিবর্তন করতে পারেনি। তার মানে এখানে এভাবে পরিবর্তন হবে না, আপনাকে পলিসিতে পরিবর্তন করতে হবে, কনসেপ্টে পরিবর্তন করতে হবে, রাষ্ট্রের যে ইন্টেনশন সেখানে পরিবর্তন করতে হবে।